বর্ষা। নীতা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ম্যাম, তুমি কি ফ্রি আছো? আমি কি আপনার অফিসে আসবো? তোমার হাতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে তোমাকে আমি একটা জায়গায় পাঠাবো। জি ম্যাম। তুমি যেতে পারবে? জি ম্যাম, আমি যেতে পারবো। কাজের কোনো ক্ষতি হবে না? কি যে বলেন ম্যাম। তুমি আমার রুমে একটু এসো। জি ম্যাম, আমি আসছি। এসো। বসো। এটার ভিতরে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় যাবে, আর যার নামে চিঠি তাকে দেবে। ঠিক আছে ম্যাম। তাকে তুমি আমার কথা বলবে। আমি কি যাওয়ার সময় আপনার বিজনেস কার্ডটা নিয়ে যাব? না, সে আমাকে চেনে। জি ম্যাম, আমি তাহলে ওনার হাতে গিয়ে চিঠিটা দিয়ে আসবো। গুড। তোমার হাতে যদি কোনো কাজ থাকে তাহলে অন্য কাউকে দিয়ে যেও। তেমন কোনো জরুরি কাজ নেই। আচ্ছা ঠিক আছে, এসো। ওকে ম্যাম। একলা এসেছি ভাবে, একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না, এখানে কথা দিয়ে 4 আনা রাখে না। এ জীবন 8 আনা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন 4 আনা গোলাপ, বাকি 12 আনা কাঁটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ, ভালোবাসি ফুল আর কাঁটা। এই যে কোথায় গেছিলে? তোমাকে না ফাইলটা পাঠাতে বললাম। সরি স্যার। কোথায় গেছিলে? এটা হাতে কি? ডাইরেক্টর পার্সোনাল এটা গিয়ে দিয়ে আসতে বলেছেন। নিতা ম্যাম? জি স্যার। কি ব্যাপার? মনে হয় অফিসিয়াল কিছু। কিন্তু আমাকে বাইপাস করে কেন? সেটা আমি কিভাবে বলবো স্যার? তোমাকে কি গিয়ে চিঠিটা দিতে বলেছে? জি স্যার। মানে তুমি যদি কিছু মনে না করো, ওটা কি আমি দেখতে পারি? সেটা কি ঠিক হবে স্যার? দেখো, এমডি এখন জাপানে, মানে ওনার দাদি, তাই অফিসে সবকিছু সুপারভিশন এখন আমাকে করতে হচ্ছে। যদি কোনো স্ল্যাগ হয় কিংবা কোনো ফিলফারেজ হয়, সেটা দায়িত্ব কে নেবে? তুমি? ঠিক আছে স্যার, দেখুন। স্যার, কি ব্যাপার? নাথিং ইম্পর্টেন্ট। তোমাকে যে ফাইলটা দিয়েছি সেটা ক্লিয়ার করো। 2 মিলিয়নের ডিসবার্সমেন্ট। ওকে স্যার, আমি এটা শেষ করে ওটা দিয়ে আসছি। দিস ইজ টু সিলি টু ডিল উইথ।
ওকে স্যার। গুড। বেশি বাড়িস না রে মনির। বুঝতে পারলাম না, কি বুঝতে চাস? কি বাড়াবাড়ি দেখলে? তোর আচার, ব্যবহার, কারবার, অত্যাচার, অহংকার, অমিতাচার। একদম চুপ। ওকে সাপের 5 পাও দেখছস না? সাজু, তুই ছিলি কি আর হইছস কি? কি ছিলাম? শান্তশিষ্ট, সহজ সরল, নরম সরম, বোকা শোকা, ধীরে স্থির। এখন কি হয়েছে? বান্দর, তেন্দর, ধুরন্দর, বর্বর, তস্কর, খচ্চর। মারুম এইখানে লাশ পড়ব কই জানে না। তোমার চাইতে আমাকে ভালো কে চেনে বলো? তোমার কথা যদি অর্ধেকটাও সত্যি হয় তাহলে আমি খুব খুশি হব। মানে আমি বদলাতে চাই। কি হবি? কি? ওই কথাটা আরেকবার কইলে আমি তোরে খায়া ফেলাম। মাস্টার্ড? হ। আমি ওটা না। না। সেটা কারা জানোস? পারানি। আসল পার্থক্যটা কি? গাছ আর মানুষের? হ্যাঁ, গাছের পছন্দ ধরে গোড়ায় আর মানুষের মাথায়। সমাজের মাথাগুলো সব পচা। যার কাছ থেকে দেশপ্রেম শিখবো সে পচা, যার কাছ থেকে শিখবো শিক্ষা দীক্ষা সে পচা। পিতা মাতা দিব মূল্যবোধ, কিন্তু দিছে দুনিয়াদারির বুদ্ধি। ভাই বোনের কাছ থেকে শিখলাম স্বার্থ, প্রতিবেশীর কাছ থেকে হিংসা, আর বন্ধুর কাছ থেকে বেইমানি। বাস। ঠিক আছে, থামলাম। আমাকে নিয়ে তোমার এত দুশ্চিন্তার কারণ নেই। তুমি তোমার পথ দেখো, আমি আমারটা। তুই যে রাস্তায় যাবি সেটা কেমন হবো সেটাই আমার চিন্তা। আমি খারাপ হলে তোমার কি? ফিজিক্স তো পড়ছস, পড়স নাই? পদার্থবিজ্ঞান ইউনিট কারে কই জানোস না? মাপের একক। জানি। তুই হইতেছস সে একক বা স্কেল, যারে দিয়ে আমি সরের সবাই মাপি। আমার মাপটা কত? 12 ইঞ্চি। তোমার? তোর তুলনায় 1 ইঞ্চি না। আমি খুশি হব? হ্যাঁ, তারপর? আমি যা হইতে পারি নাই তুই তাই হবি। আমি জানি কইতে পারি জীবন অন্তত আমি একটা মানুষ দেখছি। শোন মনির, অতীত হইতেছে একটা অসুখ, আর ভবিষ্যৎ হলো মিথ্যা স্বপ্ন। থাকলো শুধু বর্তমান। বর্তমান সুন্দর হলে আমি খুশি। তুইও বর্তমান নিয়ে সুখী থাক। নিতার অফিসে চাকরি লো, বুলার লগে প্রেম কর, আমার এই ঘৃণা কর, আর ভাইরে তোয়াস না কর। নো চিন্তা, ডুফ। চেষ্টা করব। আমি বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না? না। কি করলে তোমার বিশ্বাস হবে? আগে যেমন ছিলি। আগে আমি জানতাম না যে আমার কোনো শিকড়ই নেই। আমার বাবা আর আমার মা। মনির, ওই আঘাতটা অনেক বড় সাজু, কষ্টটা অনেক গভীর। তোমার পদার্থ বিজ্ঞানের একটি স্কেল দিয়ে মাপা যাবে না। ম্যাক্সওয়েলের গোটা ছাড়া ইকুয়েশন, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, স্টিফেন হকিংসের ব্ল্যাক হোল। তাহলে তোর যা খুশি তুই তাই কর। তুই দূর হ, মর। মরে গেলেও আমার মুক্তি নেই। কেন? আমি তো আকাশে যাব না। 27 মানের সিঁড়ি আমার জন্য বন্ধ। মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। তাই এই ময়লা পৃথিবী আমার সম্বল। পিতার ঔরস নেই বলে ওই আরো আমার জন্য নিষিদ্ধ।
ব্যাড মর্নিং। হাসি স্যার, একটু হাসি। কেন? মনটা খুব খারাপ স্যার। তোমার কি ধারণা আমার মনটা কত খারাপ? 1 মন মানে 40 কেজি স্যার। 40 টন। ও মাই গড। কারণটা কি জানো? কি স্যার? কারণটা হচ্ছে এটা। মনিরের অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখন আমার মনটা একটু একটু ভালো হয়ে গেল স্যার। কেন? আমি যেমন আপনার হয়ে কাজ করছি, সেও করবে। আই ডোন্ট ট্রাস্ট হিম। স্যার, ওর লাইনে আসতে সময় লাগবে না। আমরা যেখানে সবাই চোর বাটপার, মানে সঙ্গদোষে লোহা বসে স্যার। সেই দায়িত্ব তুমি নেবে? রেসপন্সিবিলিটি? নিলাম। সিন্ডিকেটকে ফেস করবে তুমি না আমি? আপনাদের মাফিয়া চক্র? কেউ নাই স্যার। ফালতু কথা একদম বলবে না। আচ্ছা ঠিক আছে, যান। আমি সিন্ডিকেটকে ফেস করব, আর আমি মনিরের জন্য জবাবদিহি করব। তোমার কথা ওরা কেন বিশ্বাস করবে? কেন করবে না স্যার? এই জন্যই করবে না তুমি অ্যাসিড টেস্টে পাশ করো। সেটা কি? সিন্ডিকেট যদি তোমাকে কাউকে নিউট্রালাইজ করতে বলে পারবে? খুন? হ্যাঁ। না। সরি। তুমি দায়িত্ব নেবে ওর। আচ্ছা, ওটা আমাকে দিন। কেন? আমি তাকে দেব। নিতা যখন জিজ্ঞাসা করবে যে এটা কোন কানেকশনে তোমার কাছে এলো, ও অবশ্য তুমি যদি নিতাকে জানাতে চাও যে তুমি সাজন না, তুমি একটা রাস্তার ছেলে, একটা ব্রোকার। সরি বস। সে কি ঘরে? তবে তুমি তৈরি থেকো। কি ব্যাপারে? যে অ্যাসিড টেস্টের কথা বললাম সেটা তোমার জন্য অনিবার্য। আমাকে খুন করতে হবে? হ্যাঁ। সেটা মনির না হয়ে অন্য কেউ হলে আমারও হ্যাঁ। তুমি কি আমার কথা মিন করছো? আমার মৃত্যু কামনা না করে তুমি তোমার নিজের মৃত্যু কামনা করো। কি দেখতেছি। পেপার খুঁজতেছো? এই যে, এই যে পেপার। মানুষ খুঁজতেছি। বুঝলাম না। মানুষ মইরা গেছে। জবা? আপনি সত্যি মইরা গেছেন। কেমনি? আপনি কিসের মধ্যে ঢুকছেন আপনি জানেন না? কিসের মধ্যে? ওই লোকটা ক্যাঠা? ও, মনিরের চাকরির চিঠি আনছে। আপনার সঙ্গে তার কিসের সম্পর্ক? আরে সে তো আমার চেনেই না। আরে চেনে চেনে। তুই তার সঙ্গে চাকরি করস না? মানে? সাজুন সাজার চাকরি, নিতারে ধাপ্পা দেওয়ার চাকরি। আমি তোরে নিতার কোনো ক্ষতি করতে দিব না।
This time you must pay it to her. আদারওয়াইজ ইউ আর গোয়িং টু লুজ। My job. আমি চাকরি করব না, এটা আমার সিদ্ধান্ত। আপনি চাকরি করবেন, এটা ওনার ইগো, ওনার জেদ। আরে ভাই, আমি তো উভয় সংকটে পড়ে আছি, যাকে বলে মাইনকা চিপা। আমি হাসবো? না, ওটার দরকার নেই, কিন্তু এটা খুব জরুরি। সরি। আহা, আগে ম্যাডাম আসুক, তারপর আপনি রিজাইন করবেন। এত নাটকীয়তার দরকার আছে? দেখুন স্যার, আমি তো আপনাকে সবিস্তারে সব কিছু খুলে বললাম। আপনার কথা শেষ। আমি যদি আপনাকে আরেকটা বলি,